পূর্বী নিউজে আপনাদের স্বাগত। শুরুতে দেখে নেব আজকের হেডলাইন। হেডলাইন স্পন্সর্ড বাই লিটল লরিয়েল প্রি স্কুল হাবড়া। ফোন 9903863112। মধ্যম গ্রামে বোমা পেটে জখম রফিক মোল্লার মৃত্যু। 25 কেজি গাঁজা সহ হাবড়ায় ধৃত 2। বন্ধ হয়ে গেল ভাটপাড়ার রিলায়েন্স জুট মিল, কর্মহীন 5000 শ্রমিক। পৌর নির্বাচনে সন্ত্রাস ও পুলিশকে মারধরের অভিযোগে বসিরহাটে ধৃত 2 সিভিক ভলেন্টিয়ার। ট্রেনে ঝুলতে গিয়ে পোস্টে ধাক্কা লেগে মৃত 1 যুবক। ভরা কালবৈশাখীর মৌসুমে ফুটছে সুন্দরবন নদীর জল, আতঙ্কে সাধারণ মানুষ। আজকে বিস্তারিত খবরে। গত 25শে এপ্রিল রাজ্যের দ্বিতীয় দফার পৌর নির্বাচনে মধ্যম গ্রামের 1 নম্বর ওয়ার্ডে বোমা পেটে আহত হয়েছেন বেশ কয়েকজন বালক সহ রফিক মোল্লা নামে এক তৃণমূল সমর্থক। বৃহস্পতিবার সকালে জখম রফিক মোল্লার মৃত্যুতে গভীর শোকের ছায়া নেমে এলো ওই পরিবারে। গত 25শে এপ্রিল রাজ্যের দ্বিতীয় দফা পৌর নির্বাচনে মধ্যম গ্রামের 1 নম্বর ওয়ার্ডের নদীবাঁধ মোল্লাপাড়ায় এক পিকনিক গার্ডেনে তৃণমূলের পক্ষ থেকে খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছিল। রান্না চলাকালীন বৃষ্টি এলে ওই পিকনিক গার্ডেনের শেডের নিচে দাঁড়াতে গিয়ে বস্তায় রাখা বোমা ফেটে গুরুতর জখম হন বেশ কয়েকজন স্কুল পড়ুয়া সহ রফিক মোল্লা নামে মধ্যবয়স্ক এক যুবক। এই ঘটনায় প্রায় 12 দিন পর মৃত্যুর সাথে পাঞ্জা লড়তে লড়তে হার মানল রফিকের এই অকাল মৃত্যুতে গভীরভাবে শোকাহত তার পরিবার সহ গোটা গ্রাম। রফিক মোল্লার প্রায় 2 বছরের শিশু ও তার পরিবারের পেটে অন্ন যোগান দিতে অপরাধীদের শাস্তি নয়, সাহায্য চাইলেন মৃতের পরিবার। কি হয়েছিল সেদিনকে হয়েছিল আর কি, ওখানে খাবার একটা ছিল, তা সেই খাবারেটা ওখানে ও বাড়ি ছিল, বাড়িতে গোস্ত সব এনেছিল, ও রান্না করবে, ওখানে যাবে না। এবার কি মন হয়েছে, ও আবার গেল, গিয়ে ওই খেয়ে বৃষ্টি এসেছে আর ওই আশ্রয় নেবে বলে ওই ধারে গিয়েছিল, আর গিয়ে ওই অবস্থাটা হয়েছিল। তারপরে বোম বাস্ট করে ওখানেই ছিল বোমগুলো। আপনারা আজকে খবর পেলেন কখন? আজকে খবর পেয়েছি তখন 6টা। আপনারা এখন কি চান? শাস্তি? এখন আর শাস্তি নিয়ে কি করবো, আমাদের মানুষ নেই, এখন আমাদের শাস্তি দেওয়ার কিছু নেই। তাহলে এখন যে সংসারটা আছে তার তো বজায় করতে হবে, তার সংসারটা বজায় হোক। তার একটা বাচ্চা আছে, তার বাবা আছে, মা আছে, তার স্ত্রী আছে, হয়তো স্ত্রী ওখানে কাঁদছে। রফিক সে তো আর ফিরবে না, তাই তার পরিবারকে বাঁচিয়ে রাখতে সাহায্যের আর্জি জানালেন সকলেই। আমাদের কোনো শাস্তির দরকার নেই, আমাদের যেগুলো আছে তাদেরকে একটা ভবিষ্যতের দরকার। ওদেরও তো খেতে হবে, ওদের সংসারে মাতার কেউ নেই কো, ওদের যেভাবে খেতে হবে সেই ব্যবস্থাটা আমাদের করতে চাই। আমাদের কোনো যে আসামির দরকার ওসব আমার শাস্তির দরকার নেই। এখন বাঁচতে হবে আমাদের কি করে সেইটা আমাদের দরকার। আমাদের যে কিভাবে ওই মানুষটাকে বাঁচাতে হবে, মেয়েটার প্রয়ার করতে হবে কীভাবে, বাপ মার কীভাবে বাঁচতে খেতে হবে সেইটা আমাদের দরকার। আমাদের শাস্তির দরকার নেই না। আমাদের মানুষ চলে জাল দিয়ে লড়বো, সে তো চলে গিয়েছে, তাহলে আমরা লড়ে কি করব? আমাদের লড়ে কি আমাদের ফিরে আসবে? ফিরে আসবে না। যেটা ফিরে আসতো যদি তাহলে আমরা হয়তো লড়তাম, যে আমাদের মানুষ ফিরে আসবে, আমরা লড়ে দেখবো। আমাদের তো ফিরে আসবে না, আমরা লড়ে কি করব? যদি লড়ে আমাদের ফিরিয়ে দিতে চান তাহলে আমরা লড়তে পারি, আমাদের ফিরিয়ে দেবেন তাহলে আমরা লড়বো। যদি না ফিরে দিতে চান তাহলে আমরা লড়ে কি করব? আমাদের যেগুলো আছে তাদের পৌঁছাতে হবে, সেইটা আমাদের হেল্প করতে হবে। আমরা ঝুট ঝামেলায় কী করতে যাবো? আমার ভাইকে তো আর ফিরে পাবো না, ঝুট ঝামেলা গিয়ে আমাদের কোনো কাজ হবে না। কি করবো? আমার ভাই তো মরে গেছে, আর ওই গিয়ে ঝুট ঝামেলা করে কোনো লাভ নেই। আপনারা চান আর্থিক সাহায্য যাতে পরিবারটা বেঁচে যায়? হ্যাঁ, যে আমাদের আর্থিক সাহায্যটা, আমার ভাইয়ের বউটা, তার একটা জীবন আছে, ভবিষ্যৎ আছে, আমার ভাইয়ের মেয়েটা তো ভবিষ্যৎ আছে। আপনার নাম কি? পূর্বী নিউজের জন্য অনিমেষের রিপোর্ট। 25 কেজি গাঁজা সহ দক্ষিণ হাবড়ার গৌরবঙ্গ রোড থেকে একটি বাইক সহ 2 জনকে আটক করল হাবড়া থানার পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে দক্ষিণ হাবড়ার গৌরবঙ্গ রোড থেকে একটি বাইক ও 25 কেজি গাঁজা সহ 2 জনকে আটক করল হাবড়া থানার পুলিশ। ধৃতদের নাম হল সন্দীপ বোস ওরফে রানা এবং বিশ্বজিৎ সরকার ওরফে ভোলা। ধৃতদের একজনের বাড়ি কাকিনা ও অপরজনের বাড়ি ভাটপাড়ায়। ধৃতদের বৃহস্পতিবার বারাসাত আদালতে পেশ করা হয়েছে। খুব মারধর করেছে, যে 500 টাকা দিয়েছে বলে নেওয়ার পরে আমাদের কে কাটিয়ে নেবে। কে ফাঁসিয়ে দিল? ওই ছেলেটার নাম কি? ছেলেটার নাম তপন। ছেলেটার নাম তপন। একসাথে ব্যবসা করে আমাকে মারলো, গাড়ি নিয়ে নিল, নেওয়ার পরে এইখানে নিয়ে আসলো। নিয়ে আসার পর মেজবাবু বললো যদি বাড়ির লোক আসে টাকা পয়সা নিয়ে রাত্রিরে ছেড়ে দেবো।
ছোট বাচ্চা মেজবাবু বললো টাকা পয়সা নিয়ে রাত্রিরে ছেড়ে দেবো। কত টাকা আনতে টাকার কথা বলেনি, কিছু বলেছে টাকা পয়সা নিয়ে লেনদেন করে ছেড়ে দেবো। তার বাবা লোক টাকা দিতে পারেনি বলে আমাকে এই কেস দিয়ে দিল। আমার বাবা হসপিটালে গাঁজা কেস দিয়েছে। পূর্বী নিউজের জন্য উৎপল রায়ের রিপোর্ট, হাবড়া। লুক লাইক আসছে তবু প্রাণ নিত্য ধারা, হাসি সূর্য চন্দ্র তারা। ভাগবত গীতায় শ্রীকৃষ্ণ বলেছিলেন, বিশ্বের প্রাণ ও বস্তু সমূহের উদ্ভব ও বিনাশ তারই বিধান সাপেক্ষ। তবু এই মর্মান্তিক লয় ও ক্ষয়, শত শত নিরীহের নির্মম নিধন কখনো ঈশ্বর ইচ্ছায় সংগঠিত হতে পারে না। প্রাকৃতিক বিপর্যয়ে আজ নেপাল ধ্বংসস্তূপে আকীর্ণ। এই ভয়াবহ দুঃসময়ে নিহতদের প্রতি শ্রদ্ধা এবং আহত শোকার্ত ও দুর্গতদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছে সাহা টেক্সটাইল কর্তৃপক্ষ ও পরিবারের সদস্যবৃন্দ। নবরবি কিরণে এই ধ্বংসস্তূপের মধ্য থেকে জীবন আবার জেগে উঠবে পরিপূর্ণ মানবিক মহিমায়। বিনীত নিবেদন, সাহা টেক্সটাইল কর্তৃপক্ষ ও পরিবারের সদস্যবৃন্দ। বিয়ের বেনারসি একমাত্র সেরা প্রতিষ্ঠান দেবশ্রী। শাড়ি আর চুড়িদারের অফুরন্ত আকর্ষণীয় সম্ভার। দেবশ্রীর পোশাকেই আপনার ব্যক্তিত্ব। শাড়ি জগতের রূপকথা দেবশ্রী। দেবশ্রীতে আসুন, শাড়ি পছন্দ করুন। সজ্জাদ্রব্যের অনবদ্য সম্ভার। নামি দামি কোম্পানির শুটিং শার্টিং, চুড়িদার, থ্রি পিস, পছন্দের ব্র্যান্ড, স্টাইলিশ পোশাক সব এখন আপনার হাতের মুঠোয় দেবশ্রীতে। এছাড়াও আমাদের রয়েছে সুদক্ষ কারিগর। শার্ট, প্যান্ট, সাফারি, ব্লেজার ও চুড়িদার অতি যত্ন সহকারে তৈরি করা হয়। আকর্ষণীয় শাড়ির কাউন্টার। হাবড়ায় সবচেয়ে বড় দোকান দেবশ্রী। কেনাকাটায় রয়েছে আকর্ষণীয় উপহার। 3000 স্কোয়ার ফুট জুড়ে হাবড়ায় সব থেকে বড় পারিবারিক বস্ত্র বিপণী দেবশ্রী, যশোর রোড, হাবড়া। ছোটদের দারুণ দারুণ পোশাকের জন্য ফ্যাশন কর্নার, এরিনা মার্কেট, হাবড়া। নারীমণির শাড়ি মানেই পাঞ্চালী। সোহনলাল তাপারিয়ার শাড়ির শোরুম পাঞ্চালী, যশোর রোড, হাবড়া। রূপসা নারীর অরূপ রত্ন, পিএন মেডিকেল গলি, হাবড়া। মজুরি দিতে দেরি করায় শ্রমিকদের আন্দোলনের মুখে পড়ে বন্ধ হয়ে গেল ভাটপাড়ার রিলায়েন্স জুট মিল। বৃহস্পতিবার সকালে ওই কারখানা চললেও দুপুর থেকে তা বন্ধ হয়ে যায়। এরপরেই ক্ষোভে ফেটে পড়েন শ্রমিকরা। এই মিলের কর্তৃপক্ষ ও কিছু শ্রমিকরা এমন কাজ করছে বলে অভিযোগ জানান অন্যান্য শ্রমিকরা। काम में अभी हम लोग आ रहा है गेट बंद। आज 8 तारीख को 5 घंटा ये शिफ्ट बहुत सुंदर ढंग से चला, फिर 1-1.5 घंटा 20 मिनट चला, फिर इसके बीच मेजरमेंट और उसका कुछ जो है वर्कर मिल करके साजिश रखने के कारण आज में हल्ला बोल दिया, जिसके कारण स्टाफ और मजदूर को भागने पड़ा, जिसके कारण जो है मजदूर को कुछ मालूम नहीं था, वो अपना 2 शिफ्ट में 2 बजे से अपना शिफ्ट में ड्यूटी करने आया। এর ফলে কর্মহীন হয়ে পড়ল প্রায় 5000 শ্রমিক। ব্যুরো রিপোর্ট, পূর্বী নিউজ। গত 25শে এপ্রিল ভোটের দিন বসিরহাটের ভ্যাবলা এলাকায় পুলিশকে মারধরের অভিযোগে 2 জন সিভিক ভলেন্টিয়ারকে গ্রেফতার করল বসিরহাট থানার পুলিশ।
গত 25শে এপ্রিল রাজ্যের দ্বিতীয় দফার পৌর নির্বাচনে বসিরহাটের ভ্যাবলার এলাকায় ভোট লুট করে সন্ত্রাস চালানোর পাশাপাশি পুলিশ কর্মীদের মারধরের অভিযোগে দুজন সিভিক ভলেন্টিয়ার্সকে গ্রেফতার করে আজ বসিরহাট মহকুমা আদালতে তোলা হয়েছে। পূর্বী নিউজ জন্য অনিন্দ পাত্রের রিপোর্ট, বসিরহাট। আপনার স্বপ্নের বাড়ি বানাবেন ভাবছেন? বাড়ির প্ল্যান ডিজাইনিং এর খরচের এস্টিমেট চান? চলে এসেছি আপনার এলাকায় আস্থা কনস্ট্রাকশন। ন্যায্য মূল্যে ইমারতি সামগ্রীর জন্য আজই আসুন আস্থা কনস্ট্রাকশনে। আমরা নিজস্ব লরিতে সরাসরি খাদান থেকে বালি পাথর লোড করে সরবরাহ করে থাকি। এছাড়াও একই ছাদের নিচে পাবেন SRMB, লাফার্জ, আল্ট্রাটেক সিমেন্ট, সঙ্গে রয়েছে ঢালাইয়ের সময় ইঞ্জিনিয়ারের সুপরামর্শ বিনামূল্যে। আস্থা কনস্ট্রাকশন, বাণীপুর জলের ট্যাঙ্কের মোড়। ঘরোয়া পরিবেশ, আন্তরিক পরিষেবা, সুস্বাদু খাবার, রাজনন্দিনী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, ফ্রেশ, ফাস্ট, টেস্টি। পোস্ট অফিস রোড, হাবড়া। ফোন নাম্বার 9735700999। প্রতিটি শুভ মুহূর্তের সাথী নিউ পরিতোষ জুয়েলার্স, যশোর রোড, হাবড়া। কল্পনা স্টোর, রেমন্ডস, ভিমল, ফ্র্যাঙ্কো, অরবিন্দ ও গ্রাসিয়ার মতো নামি দামি কোম্পানির শুটিং শাটিং এর পাইকারি ও খুচরো বিক্রেতা। কল্পনা স্টোর অভিজ্ঞ টেলার দ্বারা প্যান্ট, শার্ট ও স্যুট এবং মহিলাদের সালোয়ার, কুর্তি ও চুড়িদার আধুনিকতার সাথে তৈরি করা হয়। কল্পনা স্টোর, যশোর রোড, হাবড়া। মজুমদার জুয়েলার্স, শুধু সোনা নয়, 30 বছরের পরম্পরা। 1 নম্বর রেলগেট, হাবড়া। ফোন নম্বর 8972729733। মনে রাখবেন, আমাদের প্রথম শাখা গোমা স্টেশন রোডে। আজ হাসনাবাদ লোকাল ট্রেনের গেটে ঝুলতে গিয়ে পোস্টে বাড়িতে প্রাণ হারালো এক যুবক। আজ হাসনাবাদ লোকাল ট্রেনের গেটে ঝুলতে গিয়ে পোস্টে ধাক্কা লেগে ট্রেনের বগিতে পড়ে প্রাণ হারালো এক যুবক। বসিরহাট স্টেশন থেকে হাসনাবাদ যাওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে বলে জানা গেছে। ট্রেনটি পুনরায় বসিরহাট স্টেশনে ফিরে আসলে মৃতদেহটি উদ্ধার করেছে রেল পুলিশ। মৃতের পরিচয় এখনো জানা যায়নি। আমরা ট্রেন থেকে নামলাম। হ্যাঁ, কিভাবে ছিল? ও ট্রেনের ভিতরে পড়েছিল। তার লোকরা পাবলিক বললো যে প্যাসেঞ্জার লেবুতলা ভাসিলার ওখানে ওই ঝুঁকে যাচ্ছে, তখন গ্যাস লেগেছে কোনো সিগন্যাল পোস্টে কোনো লেগেছে, লেগে ছিটকে কম্পার্টমেন্টের ভিতরে পড়েছে। তারপরে আমরা এখানে নামালাম। ওটার বুঝতে হেল্প। কোন ট্রেনে এটা? 33,500 টাকা। এর কোনো পরিচয় কিছু জানাই? না, এখনো পর্যন্ত জানাই। পূর্বী নিউজের জন্য অনিন্দ পাত্রের রিপোর্ট, বসিরহাট। ভরা কালবৈশাখীর মৌসুমে ফুটছে সুন্দরবন এলাকার নদীর জল। তার উপর বৃষ্টির জলে বিপর্যস্ত হয়ে রয়েছে সুন্দরবন এলাকার একাধিক নদীর বাঁধ। এমন অবস্থায় আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন বসিরহাট মহকুমার সন্দেশখালী ব্লকের কালীনগর এলাকার বাসিন্দারা। বসিরহাট মহকুমার সন্দেশখালী ব্লকের কালীনগর এলাকায় ভরা কালবৈশাখীর মৌসুমে ফুটছে সুন্দরবন এলাকার নদীর জল। এই পরিস্থিতিতে দিনের পর দিন ধরে আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন এলাকাবাসীরা। বেশ কিছুদিন ধরে ভগ্নদশা হয়ে আছে কালীনগর লাগোয়া বেথনী নদীর বাঁধ। বৃষ্টিতে বাঁধের মাটি ধুয়ে গিয়েছে। জোয়ারের সময় বাঁধ ছাপিয়ে জল ঢোকে গ্রামের মধ্যে। আর কখন বাঁধ ভেঙে যায় সেই আতঙ্কে দিন কাটাতে হচ্ছে গ্রামবাসীদের। কোন আমাদের খুব বাস করা খুব দুষ্কর দাঁড়িয়েছে। আমাদের বাসস্থান নেই, সব তো নষ্ট হয়ে গেছে। পুকুর চলে গেছে, গোলঘর চলে গেছে। এখন আমরা কোনো রকমের কাছে বাস করে কোনো সেভাবে বাস করা যায় না এখানে। মানুষ এর কি পরিস্থিতি? জমির পরিস্থিতি, 1 বিঘে জমির কিছু নেই। কোথায় কিভাবে নষ্ট? সব এই ঋণ বাদে চলে গেছে।
ভাঙনে, ঋণ বাদ দিতে। আমার নদী গর্ভে আমার ঘর দর এইসব ভেঙে চুরে ভেড়ি দিয়েছে। তখন আমরা জায়গা ছেড়ে দিয়েছি, কেননা বাঁধটা হোক, প্রতিটা মানুষ বাঁচুক এখানে। যে আমার ঘরের জন্যে বাঁধ বন্ধ হয়ে যাবে এরকম কোনো আমরা আপিত্ত করিনি কাউকে। মোট ক্ষতিপূরণ কি পেয়েছেন? ক্ষতিপূরণ কিছু পাইনি আমরা, এই পর্যন্ত আমরা কোনো কিছু পাইনি। গত বছরের আগস্ট মাসে বেথনী নদীর বাঁধ ভেঙে প্লাবিত হয়েছে কালীনগর মসজিদ বাড়ি এলাকা। ঘর ছাড়া হয়েছিলেন গ্রামবাসীরা। সে সময় তড়িঘড়ি বাঁধ মেরামতের কাজে হাত লাগানো হয়েছিল প্রশাসনের পক্ষ থেকে। বাঁধ পরিদর্শনে এসে ওই এলাকায় পাকা বাঁধ নির্মাণের প্রতিশ্রুতি দিয়ে গিয়েছিলেন রাজ্যের সেচ মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়। মানে একদম ইমার্জেন্সি বেসিসে আমরা এই কাজগুলো করেছি, যাতে আগামী দুটো কোটাল থেকে মানুষকে রক্ষা পাওয়া যায়। আমরা অলরেডি মানুষের সাথে কথা বলেছি, একটু আগেও আমি দু একজনের সাথে কথা বললাম। তারা সবাই ইচ্ছা প্রকাশ করেছেন যে এখানে আয়লার বাঁধ হয়। এখন তারাও প্রয়োজন মনে করেছেন যে একটা পাকাপোক্ত কংক্রিটের আয়লা বাঁধ অত্যন্ত প্রয়োজন, এবং সেইখানে অলরেডি জমি আমাদের অধিগ্রহণ হয়েছিল। যে এনক্রোচমেন্টগুলো ছিল তারা সকলে স্বেচ্ছায় এখন রাজি হয়েছেন। আমরা একদম, আমি আজকে এখানে দায়িত্ব নিয়ে একদম টাইম বেঁধে দিয়েছি যে নভেম্বর মাসের প্রথম সপ্তাহে আমরা এখানে আয়লার একদম স্থায়ীভাবে যে বাঁধ তৈরি, প্রায় 1 কিলোমিটার বা 1100 মিটারের মতো যে বাঁধ আমরা এখানে শুরু করব নভেম্বর মাসে, এবং এটা এখানকার স্থায়ী সমাধান। গত নভেম্বর মাসে ওই এলাকায় 1150 মিটার লম্বা কংক্রিটের বাঁধ তৈরির কাজ শুরু করার প্রতিশ্রুতি দেওয়া হলেও এখনও তা শুরু না হওয়ায় প্রশাসনের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ জানিয়েছেন গ্রামবাসীরা। বাঁধ তৈরি বলতে এখন ওরা লেগেছিল মানে বাঁধটা দেবে বলে, কিন্তু আমাদের এই যে যত গরিব মানুষ আছে আমাদের কাউকে ক্ষতিপূরণ দেয়নি। যে অন্যের জমিতে বাস করছে তাকেও পর্যন্ত তুলে দিচ্ছে, কিন্তু সে যাবে কোথায়? তার ঘর বাঁধার জায়গাটা তো না থাকলে ঘরের দরুন তো টাকাটা দেবে বলেছে, তাও তো এই পর্যন্ত দেয়নি। পাকা বাঁধ তৈরি করে, হ্যাঁ, যেটা কম্পিউটার বাঁধ বলে সেইটা দেবে বলছিল, কিন্তু সেটা এখনো চালু হলো না। এমনকি নদীগর্ভে চলে যাওয়া জমির কোনো রকম ক্ষতিপূরণ দেওয়া হয়নি বলে অভিযোগ তুলেছেন তারা। আর সাইডে একটু অল্প একটু জমি আছে, এখন এইটার উপরে পেপার দিয়ে বাস করছে। এখন কি পরিস্থিতি? যে জমি চলে গিয়েছে তার কোনো ক্ষতিপূরণ টুরণ এখন কিছু দেয়নি। আমরা দরখাস্ত দিলাম ওপারে, কিন্তু আমি এখনো আমাদের গ্রামবাসী কিন্তু অনেকে এখন সবাই ওপারে ভিডিওতে কাগজপত্র সব জমা দিয়েছি অবশ্য, কিন্তু এখনো পর্যন্ত শুধু ওই যাই 5-7 বার গিয়েছি, শুধু যায় আর শুধু বলে হ্যাঁ তোমাদের চেক তৈরি হয়ে গেছে, এইবার আসবে, এবারে দেবো, এই করে প্রায় 3 মাস মতো। আর তাই সর্বস্ব হারিয়ে এখন নদীর পাড়ে পেপার টাঙিয়ে দিন কাটাতে হচ্ছে এলাকাবাসীদের। বাড়ি কিছুই নেই, সব নদীতে চলে গেছে। একটা পেপার দিয়ে আসি এখন নদীর গায়ে, এখন না থাকার মতো জমি, কবরস্থান টেস্থান সব চলে গেছে, পুকুর টুকুর সব। কিভাবে বাস করছেন? নদীর কোন জায়গায় বাস করছেন এখন? নদীর গায়ে বাস করছি, পেপার দিয়ে, এই ভেড়ির গায়ে। হ্যাঁ, সবসময় ভয় লাগছে। আবার এই নদীর পানি বার হচ্ছে, গন উঠলে ঘর দিয়ে ভগিয়ে ভেঙে যায় কি আমাদের রাত্রে ঘুম টুম হয়ে গেছে। যদিও বসিরহাট মহকুমার এসডিও শিখার সেন জানান, এবছর বর্ষা নামার আগেই ওই স্থায়ী বাঁধ নির্মাণের কাজ শুরু হবে। ওটা আমাদের যে আয়লা প্যাকেজ আছে ওইখানে আমাদের ইনক্লুড করা হয়েছে, এবং সেইটার কাজটা মানে যেহেতু এটা একটা লম্বা আছে, ট্র্যাক্ট আছে, একটা পোর্শনের কাজ হচ্ছে, মানে হয়তো ওই সাইডটাই হচ্ছে না এখন, কিন্তু একটা সাইড হচ্ছে, আর ওটা করতে করতে আসবে। পূরবী নিউজের জন্য অনিন্দ পাত্রের রিপোর্ট, বসিরহাট। পূরবী নিউজ এখন এই পর্যন্তই। আপনারা দেখছেন পূরবী বাংলা। এগিয়ে চলেছে, এগিয়ে চলবে।